হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব যে আমার পুপু 1.5 বছর বয়সী পুপু সকাল থেকে রাত পর্যন্ত ওর খাওয়া দাওয়া কী হয়, মানে ও কী খাওয়া দাওয়া করে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। তো প্রথমেই সকালে ঘুম থেকে উঠে ও জল খায়। ও যেহেতু ঘুম থেকে একটু দেরি করে ওঠে, মানে ওই 8:30 থেকে 9টার মধ্যে, তো ওকে সকালে আর অন্য কিছু দিই না, একেবারেই ব্রেকফাস্ট করিয়ে দিই 9টার সময়। তো ব্রেকফাস্টে আজকে দিয়েছিলাম ওকে ওটসটাকে আরও হেলদি বানানোর জন্য আমি ওটসের মধ্যে দিয়েছিলাম খেজুরের সাথে দিয়েছিলাম কলা। খেজুর দুটো দিয়েছিলাম, একটা কলা দিয়েছিলাম এবং ড্রাই ফ্রুটসের পাউডার দিয়েছিলাম। দিয়ে ওটসটাকে আমি ভালো করে মিক্সড করে ওটসটাকে প্রথমে গরম জলে সিদ্ধ করে নিয়ে ওর মধ্যে সমস্ত কিছু দিয়ে রেডি করে ওকে আমি দিয়েছিলাম। ও কিন্তু এটা খেতে বেশ পছন্দ করে, যেহেতু খেজুর এবং কলার মধ্যে একটা মিষ্টি থাকে, মানে মিষ্টি মিষ্টি হয়, তো এটা ও খুব সহজেই খেয়ে নেয় এবং খেতেও খুব পছন্দ করে। এই দেখো পুপু এখানে খেয়ে নিচ্ছে এবং খেতে খেতে কীরকম মজা করছে। এদিকে ওর বাবা অফিস চলে যাচ্ছিলো তখন, তো অফিস যাওয়ার সময় ও একটু কান্নাকাটি করছিল। ওর বাবা চলে গেলে ও একটু কান্নাকাটি করে, কারণ বাবা ভক্ত মেয়ে হলে যা হয়। তারপরে ওটসটা খাওয়ার পর ওকে আমি জল দিয়েছিলাম। ও জলটা খেয়ে নিয়ে আমাদের যে ব্যালকনিটা রয়েছে সেখানে বসে বসে ও খেলা করছিল নিজের মনে। ওর খাওয়া হয়ে গেলে ও খেলে। তারপর আমি যখন ব্রেকফাস্ট করি ও তখন আমার ব্রেকফাস্টে কিছুটা চায়, মানে আমি যেহেতু আজকে ব্রেকফাস্টে মুড়ি খাচ্ছিলাম, তো ও মুড়ি বাটি করে নিয়ে মুড়ি খাচ্ছিল। ও কিন্তু খুব যে খায় তা নয়, ওই একটা দুটো গালে দেয় এবং বাকিটা ও ছড়ায়। মুড়িও খুব একটা যে বেশি খেতে পারে তা নয়, ওই একটা দুটো গালে করে নিয়ে সে তারপর সেটাকে ছড়িয়ে দেয়। এরপর পুপুকে আমি দিয়েছিলাম বেদানার জুস। বেদানাটাকে আমি ছাড়িয়ে বেদানাটাকে গ্লাসের পিছন দিয়ে ভালো করে স্ম্যাশ করে ও রসটা বের করে নিয়েছিলাম এবং ওটাকে আমি ওর যে জল খাওয়ার বোতলটা রয়েছে সেই বোতলের মধ্যে ভর্তি করে দিয়েছিলাম। ও খুব সহজেই ওটাকে খেয়ে নিয়েছিল। ওর বোতলটাতেই জলও খায় এবং আমি রসটাও ওর বোতলের মধ্যেই দিয়ে দিই, কারণ ওর যে বোতলটা রয়েছে ও খুব কমফোর্টেবলি সেই বোতলটাতে খেতে পারে। তো রসটাকে আমি সেই জন্য বোতলেই দিয়ে দিই, রসের মধ্যে একটুখানি জলও মিশিয়ে দিই যাতে পরিমাণটা একটু বেড়ে যায়। এই দেখো ফলের রসটা আমার এখানে রেডি হয়ে গিয়েছে, এতটা মতো হয়েছে। তো এই ফলের রসটা আমি পুপুকে দিয়ে দিলেও খুব সহজেই খেয়ে নেবে। এটা খাওয়ার পর ও স্নান করে, স্নান করে ও 1 ঘন্টা ঘুমায়, ওই 12টা থেকে 1টা পর্যন্ত। তারপর 1টার সময় ঘুম থেকে উঠে ও লাঞ্চ করে। আজকে ও লাঞ্চে ছিল ভাতের সাথে একটা ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছিলাম, একটা গোটা ডিম দিয়েছিলাম এবং দিয়েছিলাম ডাল। ডালের মধ্যে আলু, কুমড়ো এবং টমেটো দিয়েছিলাম। ওকে এই ডালটাই আমি করে দিই যখনই আমি দিই। আচ্ছা, পেঁপেও দিয়েছিলাম ডালের মধ্যে, আলু, পেঁপে, কুমড়ো আর দিয়েছিলাম টমেটো। তো এইগুলো দিয়ে ওকে আমি খাইয়েছিলাম। ওকে ভাতটা যতটা দিই পুরোটা যে ও খায় তা নয়, ও কিছুটা ফেলেও রাখে, মানে যতটা ও খায় ততটাই আমি ওকে দিই। ও ডিম খেতে খুব ভালোবাসে। ও কিন্তু প্রত্যেকবার যখন ভাত খেতে বসে আগে ও ডিম বা মাছ থাকলে মাছটাও আগে খেয়ে নেয়। এই দেখো এখানে ওর ভাত মাখা পড়ে রয়েছে, তার আগে ও ডিমটা খেয়ে শেষ করে দিয়েছে। তারপর সব কিছু দিয়েই, মানে পুরো ডাল এবং সবজিগুলো এবং ঢ্যাঁড়সটা সব চটকে ওকে খাইয়ে দিই, মানে যতটা ও খায় ততটা ওকে খাইয়ে দিই। তারপর ওকে জল খেতে দিই। তো জল খেয়ে এই ছিল দুপুরের খাবার। দুপুরের খাওয়ার পর ও জল খেয়ে তারপর নিজের মনে খেলে। তারপর আমি আমার লাঞ্চ করে নিই। আমি লাঞ্চ করতে করতে প্রায় 1 ঘন্টা হয়ে যায়, মানে ওর খাওয়া শেষ হয় তারপর আমি লাঞ্চ করে আমার কাজকর্ম সারতে প্রায় 1 ঘন্টা মতো হয়ে যায়। তো 1 ঘন্টার একটা গ্যাপ থাকে, তারপর আমি ওকে একটা কিছু দিই, নয় কোনো দিন ফল দিই বা কোনো দিন টক দই দিই। আজকে ছিল ঘরে পাতা টক দই। এই টক দইটা আমি প্রথমবার মানে ট্রাই করেছি পাতার, মানে এর আগে আমি ওকে কেনা টক দই খাইয়েছি। আজকে প্রথমবার ওকে আমি বাড়িতে তৈরি করা টক দই খাওয়াবো। এই টক দইটা ওকে আমি দেবো। যেহেতু পুপু স্নান করার পর 1 ঘন্টা মতো ঘুমায়, সেই কারণে দুপুরের ঘুমটাও একটু দেরিতেই করে।
ও 3টে থেকে 3:30-র মধ্যে ঘুমোতে যায়। এখন বাজে 3টের সময় ওকে আমি টক দইটা খাওয়াচ্ছি। দই খেয়ে পুপু কিন্তু ঘুমিয়ে পড়ে, ও ঘুমায় ওই 3:30 মতো। তারপর ঘুম থেকে উঠে, আজকে ও ঘুম থেকে উঠেছিল 6:45। আমি ওর খাবার রেডি করে রেখেছিলাম। আজকে দিয়েছিলাম সুজি, তার সঙ্গে গাজর ব্লেন্ড করে দিয়েছিলাম। তো এইটাও ও খেতে খুব পছন্দ করে, এবং 2 চামচ আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম, ও যে দুধ খায় সেই দুধ দিয়েছিলাম। রাতে ডিনারে ছিল ভাত, এমনি ভাত, আলু সিদ্ধ এবং বাটার। ওটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নিয়ে হাতে করেও বা গ্লাসের পিছন দিয়েও আমি স্ম্যাশ করে নিয়ে বেশ ও খেতে পারবে যাতে সেই রকম করে বানিয়ে ওকে আমি খাইয়ে দিই। আলু সেদ্ধ, ভাত এবং একটু বাটার দিয়ে দিই। এটাই ও রাত্রে খায় বেশিরভাগই। ভাত রুটি দুটোই আমি মিশিয়ে দিই, কোনো দিন রুটিও দিই এবং কোনো দিন ডালিয়াও দিয়ে থাকি। এটাও ও খুব সহজেই খেয়ে নিয়েছিল। এই ছিল পুপুর সারাদিনের খাবার। ওকে আমি এইভাবেই সারাদিন খাওয়াই।